মারাত্মক ঠান্ডা এখানে, মানে আনইমাজিনেবল ঠান্ডা। আমি এর আগে ডিসেম্বর মাসে সিমলা মানালি ঘুরে এসেছি, তবে এত ঠান্ডা ছিল না এখানে, মানে মারাত্মক ঠান্ডা। গ্লাভস পরে নিয়েছি। তো ওটাই আজকে আপনাদের দেখাবো 3 পয়েন্ট, দার্জিলিংয়ের 3 পয়েন্টস কীভাবে আপনারা মাত্র 50 টাকা শেয়ার গাড়িতে করে ঘুরে নেবেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রাস্তাটা হচ্ছে ঢালু, মানে এইদিকে ঢালু আর কি, তো আপনাদের কোনো প্রবলেমই হবে না আসতে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি যে রুটটা বলছি সেটাই কিন্তু ফলো করবেন। যদি উল্টোটা করেন তাহলে কিন্তু আপনাকে ওপরে উঠতে হবে, খাড়াই রাস্তা উঠতে হবে, সেটা কিন্তু চাপ হয়ে যাবে। আর এদিককার অবস্থা খুব খারাপ, মানে চোখে দেখাই যাচ্ছে না কিছু, এত ফগ। উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, বোঝাই যাচ্ছে না, ফগ লাইটটা শুধু চোখে পড়ছে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। গুড আফটারনুন ফ্রম দার্জিলিং। মারাত্মক ঠান্ডা এখানে, মানে আনইমাজিনেবল ঠান্ডা। আজকে ফেব্রুয়ারি 6 তারিখ। আমি এর আগে ডিসেম্বর মাসে সিমলা মানালি ঘুরে এসেছি, তবে এত ঠান্ডা ছিল না এখানে, মানে মারাত্মক ঠান্ডা। গ্লাভস পরে নিয়েছি। তো আজ আপনাদের দেখাবো দার্জিলিংয়ের 3 পয়েন্টস, যেটা এখানকার ফেমাস 3 পয়েন্টস। তো সেটা মাত্র 50 টাকায় শেয়ার গাড়িতে আপনারা কীভাবে ঘুরে দেখবেন। এমনি আপনারা রিজার্ভ করতে পারেন, তাতে খরচটা অনেক বেশি হবে। ধরুন আমার মতো আপনারা একা এসেছেন বা দুজন এসেছেন, তখন গাড়ি রিজার্ভ করার তো কোনো মানে হয় না, আননেসেসারি খরচটা অনেকটা বেড়ে যায়। সব কিছুই কিন্তু দার্জিলিংয়ে সবই আপনারা শেয়ারে ঘুরতে পারবেন। তো ওটাই আজকে আপনাদের দেখাবো 3 পয়েন্ট, দার্জিলিংয়ের 3 পয়েন্টস কীভাবে আপনারা মাত্র 50 টাকা শেয়ার গাড়িতে করে ঘুরে নেবেন। চলুন। এই যে টাটা সুমোটি দেখছেন, এতে করেই শেয়ারে মাত্র 30 টাকা দিয়ে আমি আজ প্রথমেই যাব ঘুম রেলওয়ে স্টেশন। এই গাড়িগুলি এখান থেকেই ছাড়ে, আর এটাই এদের রুট। দেখবেন গাড়িতে লেখাই আছে দার্জিলিং টু ঘুম। আচ্ছা, প্রথমেই এই জায়গাটির লোকেশনটা আমি আপনাদের বুঝিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন এবং দার্জিলিং বাস স্ট্যান্ড অথবা ট্যাক্সি স্ট্যান্ড যাই বলুন না কেন, তার ঠিক মাঝামাঝি একটা জায়গা। যদি ল্যান্ডমার্ক জানতে চান তাহলে সামনে যে 5তলা বিল্ডিংটি দেখছেন, ওটা হচ্ছে সালিক্স হোটেল। ওটাকে ল্যান্ডমার্ক হিসেবে নিতে পারেন। আর ওই দিকেই হেঁটে 5-6 মিনিট গেলেই আপনারা দার্জিলিং স্টেশন পেয়ে যাবেন। আর এই সাইডে 4-5 মিনিট হেঁটে গেলে চকবাজার ট্যাক্সি স্ট্যান্ড। পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন ঘুম রেলওয়ে স্টেশনে। দার্জিলিং থেকে দূরত্ব মোটামুটি 6 কিলোমিটার, আর সময় লাগে 20 মিনিট মতো। আচ্ছা, এই ঘুম রেলওয়ে স্টেশনটি হলো ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট অর্থাৎ উচ্চতম রেলওয়ে স্টেশন, এবং এর উচ্চতা হলো 2258 মিটার অর্থাৎ 7407 ফুট। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, স্টেশনটি নির্মাণ করা হয়েছিল 1881 সালে, কিন্তু স্টেশনে লেখা আছে বিল্ট ইন 1891। আর ঘুম রেলওয়ে স্টেশনের পাশেই আপনারা ঘুম রেল মিউজিয়ামটিও পেয়ে যাবেন, এবং এই মিউজিয়ামে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, অর্থাৎ আপনারা সম্পূর্ণ ফ্রিতে ঘুরে নিতে পারবেন। আর আপনারা যারা টয় ট্রেনে চড়তে বিশেষভাবে আগ্রহী, কিন্তু শিলিগুড়ি থেকে দার্জিলিং প্রায় 8 ঘন্টা সময় লাগবে বলে অতক্ষণ বসে আসতে চাইছেন না, তারা কিন্তু দার্জিলিং টু দার্জিলিং জয় রাইড বুক করতে পারেন। আপনি দার্জিলিং স্টেশন থেকে ট্রেনে উঠবেন, ঘুমে এসে সেই ট্রেনটি 20 মিনিট স্টপেজ দেবে। আপনারা সেই সময় ঘুম রেলওয়ে স্টেশন এবং ঘুমের যে মিউজিয়াম বললাম সেটি ঘুরে দেখে আবার ট্রেন ধরে নেবেন, এবং সেই ট্রেনটি
পাতাশিয়া লুপ হয়ে আপনাকে দার্জিলিং স্টেশনে ছেড়ে দেবে। টোটাল এই 2 ঘন্টার দার্জিলিং টু দার্জিলিং জার্নির জন্য আপনার খরচ হবে ডিজেল ইঞ্জিনওয়ালা টয় ট্রেনে পার হেড 1000 টাকা এবং স্টিম ইঞ্জিনওয়ালা টয় ট্রেনে পার হেড 1500 টাকা। টিকিট আপনি নর্মাল যেরকম ট্রেনে 4 মাস আগে থেকে কাটেন, এখানেও সেম রুল। আপনি 4 মাস আগে টিকিট পাবেন। আইআরসিটিসির অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে কাটতে পারেন যদি আপনারা অনলাইনে কাটতে চান, আর যদি অফলাইনে কাটতে চান তাহলে রেলওয়ে টিকিট কাউন্টার তো আছেই। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে এটা অবশ্যই অ্যাভেল করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের শেয়ার গাড়িতে করে ঘুম রেলওয়ে স্টেশন অথবা পাতাশিয়া লুপ আসার দরকার পড়বে না। তবে এক্ষেত্রে আপনারা কিন্তু ঘুম মনেস্ট্রিটা মিস করে যাবেন, কারণ টয় ট্রেন কিন্তু ঘুম মনেস্ট্রিতে কোনো রকম স্টপেজ দেয় না। আচ্ছা, আপনারা যারা শেয়ারে মাত্র 50 টাকায় লেপচা জগৎ যেতে চাইছেন তাদের একটু বলে দিই আপনারা কোথা থেকে শেয়ার গাড়ি পাবেন। দেখুন, এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। গাড়িটি যেদিক থেকে আসছে ওই দিক থেকে আমরা এলাম, অর্থাৎ দার্জিলিং থেকে। আর গাড়িটি যেদিকে গেল সেদিকে হচ্ছে শিলিগুড়ি। আর আপনারা লেপচা জগৎ যাবেন এই রাস্তাটি দিয়ে। এই যে লাল টাটা সুমোটি যেদিকে যাচ্ছে এই রাস্তায় লেপচা জগৎ হয়ে মিরিকের দিকে যাচ্ছে। এই যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখছেন, এর সামনে থেকেই আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন লেপচা জগৎ যাওয়ার জন্য। আচ্ছা, ঘুম রেলওয়ে স্টেশন তো ঘুরে নিলেন, এটাই ছিল ফার্স্ট পয়েন্ট। 3টে পয়েন্টের মধ্যে এটাই ছিল ফার্স্ট পয়েন্ট। এরপর আপনারা যাবেন হচ্ছে ঘুম মনেস্ট্রি। এবার এই যে ঘুম রেলওয়ে স্টেশন থেকে আপনি যে ঘুম মনেস্ট্রি যাবেন, এটা আপনার হেঁটে 3 থেকে 4 মিনিট লাগবে। গুগলে আমি সার্চ করেছিলাম, গুগল ম্যাপে আমার 3 মিনিট না 4 মিনিট এরকম কিছু একটা দেখাচ্ছে। আপনি 5 মিনিটই ধরুন, 5 মিনিট ম্যাক্সিমাম হাঁটতে লাগবে, আপনি পৌঁছে যাবেন ঘুম মনেস্ট্রি। চলুন আমি হেঁটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতক্ষণ লাগে। আর এদিককার অবস্থা খুব খারাপ, মানে চোখে দেখাই যাচ্ছে না কিছু, এত ফগ। কি অবস্থা দেখেছেন, পুরো ডেন্স ফগ। উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, বোঝাই যাচ্ছে না, ফগ লাইটটা শুধু চোখে পড়ছে। আচ্ছা, আজকের দ্বিতীয় পয়েন্টের সামনে চলে এসেছি। এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। আমার হেঁটে মোটামুটি 4 থেকে 5 মিনিট লাগলো ঘুম রেলওয়ে স্টেশন থেকে এখানে আসতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রাস্তাটা হচ্ছে ঢালু, মানে এইদিকে ঢালু আর কি। তো আপনাদের কোনো প্রবলেমই হবে না আসতে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি যে রুটটা বলছি সেটাই কিন্তু ফলো করবেন। যদি উল্টোটা করেন তাহলে কিন্তু আপনাকে ওপরে উঠতে হবে, খাড়াই রাস্তা উঠতে হবে, সেটা কিন্তু চাপ হয়ে যাবে। এই মনেস্ট্রিটি আমাদের কাছে ঘুম মনেস্ট্রি নামে পরিচিত হলেও এটির আসল নাম হলো সামতেং চোলিং মনেস্ট্রি। 1875 সালে এটি নির্মাণ করেন লামা শেরাব গ্যাটসো। আর এই মনেস্ট্রিটি বিখ্যাত 15 ফুট উচ্চতার একটি বুদ্ধ মূর্তির জন্য। চলুন মনেস্ট্রির ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই।
আচ্ছা, ঘুম মনেস্ট্রি দেখা হয়ে গেল। এবার যাচ্ছি আজকে থার্ড পয়েন্ট, বাতাসিয়া লুপ দেখতে। এটা ঘুম মনেস্ট্রি থেকে হেঁটে মিনিট 15 মতো লাগবে। গুগল ম্যাপে শো করছে 12 মিনিট। দেখা যাক, আমি হেঁটে আপনাদের জানাবো টোটাল কতক্ষণ লাগছে। আর এই রাস্তাটাও কিন্তু সিমিলার, যেটা আগে বললাম ঢালু রাস্তা, এই রাস্তাটাও ঢালু, নিচের দিকের রাস্তা। সো আপনাদের হাঁটতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাও যদি অসুবিধা হয়, যদি মনে করেন যেটাও শেয়ার গাড়িতে যাবেন, তাহলে 10 টাকা দিয়ে যেতে পারেন। শুধু একটা জিনিস একটু মাথায় রাখবেন, যেটা আমি বারবার বলছি, যে রুটে আমি যাচ্ছি আপনাদের কিন্তু সেম রুট ফলো করতে হবে। যদি আপনারা উল্টো করেন তাহলে কিন্তু আপনাদের খাড়াই উঠতে হবে, সেক্ষেত্রে প্রবলেম হবে। আচ্ছা, ঘুম মনেস্ট্রি থেকে আমার ঠিক 13 মিনিট লাগলো বাতাসিয়া লুপ এসে পৌঁছতে। আর এর আগে যে দুটো আপনাদের দেখালাম, মানে ফার্স্ট দুটো পয়েন্ট, ঘুম রেলওয়ে স্টেশন এবং ঘুম মনেস্ট্রি, এগুলোতে কিন্তু কোনো রকম টিকিটের ব্যবস্থা ছিল না, মানে এন্ট্রি ফির কোনো ব্যাপার ছিল না। বাতাসিয়া লুপে কিন্তু এন্ট্রি ফি আছে 50 টাকা। আচ্ছা চলুন, এবার বাতাসিয়া লুপের ব্যাপারে কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনাদের জানিয়ে দিই। দেখুন, আমরা জেনারেলি লুপ বলতে যা বুঝি, এটা কিন্তু এক্স্যাক্টলি তাই। অর্থাৎ এখানে টয় ট্রেনের লাইনটি চক্রাকারে আবর্তিত হয়েছে। এটি তৈরি করা হয়েছিল 1919 সালে একটি বিশেষ কারণে। আপনাদের আগেই বললাম, ঘুম রেলওয়ে স্টেশনটি হলো ইন্ডিয়ার মধ্যে উচ্চতম, আর দার্জিলিং শহরের উচ্চতা কিন্তু ঘুমের থেকে বেশ কিছুটা কম। এবার ঘুম থেকে দার্জিলিং আসার সময় অল্টিটিউডের এতটা শার্প ফল টয় ট্রেনের পক্ষে সামলানো অসম্ভব ছিল। তাই সেই সময়কার ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের মস্তিষ্কপ্রসূত এই বাতাসিয়া লুপ। এই লুপের সাহায্যে চক্রাকার পথে ট্রেনটি আসার জন্য স্লোপের গ্রেডিয়েন্টটি অনেকটা কমে যায়, ফলে ট্রেনটি খুব সহজেই ঘুম থেকে দার্জিলিংয়ের পথ অতিক্রম করতে সক্ষম হয়। আর ভারতের স্বাধীনতা যুদ্ধে শহীদ গোর্খা সেনাদের প্রতি সম্মান জ্ঞাপন করার জন্য এই বাতাসিয়া লুপের ঠিক মাঝখানে একটি স্মৃতিসৌধ আছে, যেটি নির্মাণ করা হয়েছিল 1995 সালে। এছাড়াও এখানে খুব সুন্দর সাজানো গোছানো বাগান আছে, আর রাখা আছে বেশ কয়েকটি দূরবীন। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর আপনারা এই দূরবীন ইউজ করে ভিউ দেখতে চাইলে তার জন্য দিতে হবে 50 টাকা। বাতাসিয়া লুপ ঘোরা হয়ে গেল, 3টে পয়েন্ট কমপ্লিট। এবার হোটেল যাওয়ার পালা, মানে দার্জিলিং ফেরার পালা। তো এখান থেকে আপনি দার্জিলিং 20 টাকায় সেরে যেতে পারবেন, কিন্তু এর কিন্তু কোনো রকম স্ট্যান্ড নেই। মানে 20 টাকায় আপনি যে শেয়ার গাড়ি ধরবেন, ওরকম শেয়ার গাড়ির কোনো স্ট্যান্ড নেই। আপনি রানিং গাড়ি পাবেন, ওই বোলেরো, টাটা সুমো, ওইরকম টাইপের, ওই যে গাড়িগুলো শিলিগুড়ি বা অন্যান্য জায়গা থেকে আসছে দার্জিলিং যাবে বলে। আপনি সিম্পলি ওয়েভ করবেন, যদি সিট ফাঁকা থাকে ওরা এমনি দাঁড়িয়ে যাবে, 20 টাকা নেবে, আপনাকে দার্জিলিং পৌঁছে দেবে। বাই দ্য ওয়ে, ওরা কিন্তু আপনাকে ড্রপ করবে ট্যাক্সি স্ট্যান্ডে, মানে যেটা বাস স্ট্যান্ডের কাছেই, চকবাজারে। তো যদি আপনি ধরুন তার আগে নামতে চান কোথাও, রেলওয়ে স্টেশন বা আপনার ক্লক টাওয়ারের কাছাকাছি, তাহলে নেমে যেতে পারেন। কিন্তু আপনার হোটেলের সামনে অবধি কিন্তু, যেহেতু এটা আপনার শেয়ার গাড়ি, আপনার হোটেল অবধি কিন্তু যাবে না।
চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।